মাঠে ঘাস খাইতেছে গরুতে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে কি করি না করি টুকটাক কিছু মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো সামনের দিকে আগানো একদমই অসম্ভব, মানে সম্ভবই না। তাই একটু হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আজকে প্রচন্ড রোদ রোদ আছে। শীত একটু পরে, হালকা হালকা শীত লাগে রাত্রে। এইটা হচ্ছে স্কুলের পুকুর। এই যে আমরা চান টান করি মাঝে মধ্যে এখানে, আবার ট্যাপের জল দিয়েও চান করি। কি মাছ? আসতেছি বন্ধুরা, চলেন দি। খালে বলে প্রচুর মাছ দেখা যাচ্ছে, এটাইকে বললো। দেখেন বন্ধুরা, কি পরিমাণে মাছ। আমরা তো ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়াই দেখতেছি, কেমন আসতেছে বুঝতেছি না ক্যামেরায়। মাছে একদম মেলা, সব হচ্ছে পুঁটি মাছ। অন্যান্য মাছও থাকতে পারে, তবে এখান থেকে বোঝা যাচ্ছে সব পুঁটি মাছ। এই যে রিকো মাছ দেখতে আসছে। এই যে, তুমি কি মাছ দেখতে আসছো? হ্যাঁ, হয়। ও বৌদি, বাটাবাটি করতেছেন কেন? কি খাবেন? ওই যে শিং মাছ আর কই মাছ সিদ্ধ খাবো লাউ পাতা দিয়া। এই যে কি বাটেন? কাঁচামরিচ না? কাঁচামরিচ, তারপরে যে জিরা বাটছি, পেঁয়াজ রসুন বাটছি, আদা বাটা আছে, তারপরে লবঙ্গ গোলমরিচ দারচিনি গুলা বাটবো। তার মানে লাউর পাতায় কই মাছ ভর্তা হবে, কই মাছ আর শিং মাছ। হ্যাঁ, এই টেস্ট। আজকে তো মজার খাবার খাবেন আপনি। গরম ভাতে সেই স্বাদ। এই যে হচ্ছে কই মাছ, শিং মাছ, দেশি এগুলো। এটাই লাউ পাতা দিয়ে ভাপা করা হবে। এই যে হচ্ছে লাউর পাতা। লাউর পাতাগুলো এখন বেছে নিই, তো সাথেই থাকেন। দর্শক বন্ধুরা, চলে আসছি রান্নার কাছে। এখন মাছটা আমি মেখে নেব। এই যে কয়েকটা লাউর পাতা কুচিও দেব। লাউর পাতা আমি আগে দিয়ে দিছি মাছের উপরে, তা আমি এখন একে একে সব মশলা দিয়ে দিই। এখানে আছে কাঁচামরিচ বাটা, এখানে ছিল জিরা ধনিয়া, পেঁয়াজ রসুন, এই দিল কি গোলমরিচ, গোলমরিচ দারচিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাত দিয়ে মাখবো। হলুদ দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এখন মাখাই নেব। তো বন্ধুরা, এই যে আমার মাছ মাখা কমপ্লিট। আমি এখন সুন্দর করে লাউ পাতায় দিয়ে দিচ্ছি মাছগুলো। কই মাছ, শিং মাছ, বন্ধুরা বাঁধতে 2 জন লাগবে। তো বৌদি তো ভিডিও করতেছে, তো এখন বান্দাটা দেখাইতেছি না। আমরা একটু বাইন্ধে নিই, তারপরে আপনাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা, এই যে বাঁধা কমপ্লিট, কিন্তু দুঃখিত ভাতের ভিতরে দিতে পারিনি, ভাত হয়ে গেছে। এখন এটা কড়াইতে সিদ্ধ করব। তো যাই হোক, সেদ্ধ হইলেই হইলো। তো বন্ধুরা, এই যে মাছটা আমি দিয়ে দিছি কড়াইতে। আমি এখন সাইড দিয়ে একটু জল দিয়ে তারপরে ঢেকে দেবো। তো চুলা অন করে দেই। আমি এখন এই গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন তো চুলার পর ছিল, আমি এখন একটু খুলে দেখি কি অবস্থা।
জল দিয়ে হলুদ হয়ে গেছে, পাতা হলো ছোট ছোট, লাউ পাতা এখনো তো বড় হইয়া পারে নাই। তা আমি এখন উল্টাইয়ে দেই। তো আমি আবার ঢেকে দিচ্ছি। দেখেন কত সুন্দর আসছে। এই জলটা যখন টেনে যাবে তখন নামাই নেবে। বন্ধুরা এই যে নামাই নিছে আমার লাউ পাতার মাছ। দেখেন কি সুন্দর হয়েছে, একটু উপর দিয়ে একটু হালকা লাল লাল পোড়া পোড়া হয়েছে, ওই সাইডে ওরকম। তো এটা আমি এখন মাখাই নেবো সুন্দর করে, মাছগুলো আলাদা করে মশলা দিয়ে পাতা দিয়ে মাখাবো। তো বন্ধুরা এই যে মাছ কমপ্লিট করা হয়ে গেছে আমার, এক পাশে মাছ রাখছি আর এই যে এই পাশে লাউর পাতা ভর্তা, এই যে লাউর পাতা ভর্তা। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, সাথেই থাকেন। কি সুন্দর হয়েছে, সেই গন্ধ বেরোইছে। আর ফ্লেভার যে বেরোইছে কি আর বলবো। এই যে আমরা খেতে বসে পড়ছি, এই যে বৌদি আর আমি দুইজনে খাইতেছি। নিয়ে নিছি মাছ পাতে লাউর পাতা। বৌদি কিছু বলেন? আসেন বন্ধুরা খেতে। আর বৌদি তো খাওয়ার সময় কথা বলে না, আপনাদের দাওয়াত দিল খাওয়ার আগেই। তো শুরু করি। লাউর পাতা ভর্তাটা যেরকম হয়েছে, তো লাউর পাতা দিয়েই খাওয়া হয়ে যায়, মাছ লাগে না। সেই স্বাদ, দারুন অসাম। বললাম না, শুধু ওই লাউর পাতা ভর্তাটা যে সুন্দর হয়েছে, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে 1 প্লেট। একটু মাছ খেয়ে দেখি। কই মাছ, মাছও সুন্দর একদম গলে গেছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, কি আর বলবো। শুধু খাবো আর খাবো, এখন আর কোনো কথা হবে না। বৌদির কথা শুনে এনে খাওয়ার পরে আপনারা একটু অপেক্ষায় থাকেন, বৌদি খাওয়ার পরে ব্যাখ্যা করবে কেমন হয়েছে। আমি তো শুধু বকবক করলাম। এই যে মিনু রে দিছি, মিনু খাইতেছে। ও মিনু, মাছ ভর্তা দিয়ে ভাত খাইতেছো মিনু? ও মিনু, এদিকে তাকা। ওরে খাবা খাইতেছে, একটু তাকায়ও না। মিনু দি সুন্দর খাইতেছে বুঝি। তো বন্ধুরা আমরা খাইতে থাকি, খাওয়ার ভিডিও আর বেশি বড় করবো না। খাওয়ার ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা। তো আমাদের খাওয়া শেষ। তো বৌদি এবারে বলেন কেমন খাইলেন। সেই টেস্ট, সবকিছু পারফেক্ট ছিল, অসাধারণ হয়েছে খাইতে। মানে এরকম বারবার করে খাওয়া যাবে নাকি? খুব ভালো। এখন আবার শীত আসতেছে না, এখন খেতে খুব মজা হবে। হ্যাঁ, ঝাল ঝাল। শীতের সময় তো ভর্তা, তারপরে ভাপা, এগুলো ভালো এগুলো লাগে। খেতে ভালো লাগে।
কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্ট হ্যাঁ। করতে হয়। না প্রথমে ভাবছিলাম যে ভাতের ভিতরে দেবো, এখন দিয়ে কমপ্লিট করে পারি নাই, ভাত হয়ে গেছে, পরে দিলাম কড়াইতে। তারপর অনেক স্বাদ হয়েছে। এভাবে রান্না করে আপনারা খাবেন। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, অনেকক্ষণ বসে খাইলাম।